কেটা ওরে বাবা, ছোট হয়েছে ওটা, ওটা পায়ে বেঁধে যাচ্ছে, পায়ে বেঁধে যাচ্ছে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, হাতি হাতি পা পা, অমজনা হাতে দেখে যা। হাই বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। অনেক দিন পর আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আমার 14 মাসের বাচ্চার জন্য আমি কি খাওয়াই ওয়েট গেনের জন্য, আর সেই রকম 3টে রেসিপি আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, আমি পেরেছি। আর দেখো, এবার আমরা সরস্বতী পুজোর দিন রেডি হয়েছিলাম মা ছেলে মিলে, আর সকাল থেকে কি করেছি, অংশনাকে কি খাইয়েছি, সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সকালবেলা প্রত্যেক দিনের মতো আজকেও আমার রান্নাবান্নায় কিন্তু ছুটি নেই। আমি নয় উপোস করেছি, কিন্তু বাড়ির সবাই তো উপোস করেনি, সেই জন্য সবার জন্য রান্নাবান্না হচ্ছে। এখানে শিম আলু বড়ি দিয়ে একটা তরকারি হচ্ছে, আলু ভাজা শিমের দানা দিয়ে। আর আমার এই উনুনটা তো তোমরা জানো, এটা জোড়া উনুন, একদিকে রান্না মানে জাল দিলে আরেকদিকে আর কি আগুন দুদিকেই আর কি যায়। আর তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে বড় বড় সাইজের 3টে আর কি বেগুন ভাজা করছি। এই রান্নাবান্না করে রেখে তারপরে কিন্তু আমি স্কুলে যাব। তো আরণ বললো ওর স্কুলে পরের দিনে পুজো আছে, তাই ও হয়তো আজকে অঞ্জলি দেবে না, সেই জন্য আজকে ওকেও খাইয়ে দিচ্ছি। আর আমার ছেলে প্রায় 8.5 বছর বয়স হয়ে গেছে, তো এখনও ওকে গালে তুলে খাইয়ে না দিলে তো ওর পেটই ভরে না, সে যতই ভালো মন্দ জিনিস হোক না কেন। আর সোনা কিন্তু দেখো ওর পাপার কোলে বসে একটু একটু খাচ্ছে, কোনো সময় খাচ্ছে কোনো সময় খাচ্ছে না। আজকের দিনটা একদম মেঘলা ওয়েদার, এই কদিনই খুব একদম আবহাওয়া খারাপ যাচ্ছিল, তার মধ্যে সেজেছি, দেখো ফটোগুলো তুলেছি, অতটা ভালোও হয়নি কারণ ওয়েদারটা একদম ভালো ছিল না। তো স্কুলে চলে গেছি ওর বাবার সঙ্গে, সোনাকে নিয়ে যেতে চাচ্ছিলাম, কিন্তু সোনা ওই সময় ঘুমিয়ে পড়লো। আমার মনটা খুব খারাপ লাগছিল যে ওকে ভালো করে সাজাতে পারলাম না, ওর সঙ্গে ফটো তুলতে পারলাম না। তারপরে স্কুলে গেছি, ওখানে আগের দিন তো তোমরা ব্লগে দেখলে আমি সমস্ত কিছু জোগাড় করে এসেছিলাম। আর আজকে গিয়ে দেখি এরকম ছোট্ট ছোট্ট ফুলের মতো মেয়েরা হলুদ হলুদ শাড়ি পরে সুন্দর করে সেজেছি, মনটা এত ভালো হয়ে গেল দেখে। তারপর তো আমি ফল বানাতে বসে গেলাম। আর আমাদের আরেক ম্যাডাম ছিলেন, তিনি হচ্ছে সমস্ত পূজার জোগাড়যন্ত্রী করে নিলেন, আর স্যারেরাও ছিলেন। তো সবাই মিলে আমরা পুজোতে দারুণ মজা করলাম, ওখানেই অঞ্জলি দিলাম। আর পুজোটা জানো তো খুব সুন্দরভাবে একদম সম্পন্ন হয়েছিল, মোটামুটি 1টার মধ্যেই পুজো হয়ে গেছিলো। তো সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি, কারণ আমি ভুল বললাম, সোনা নিয়ে একটাও ফটো তোলা হয়নি বলে বাড়িতে এসে সোনার সঙ্গে একটু ফটোশ্যুট করে নিলাম। তো এটা আমি দেখাচ্ছি সোনা পরের দিন কি খাচ্ছে, চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। এটা খুব হেলদি একটা খাবার, এটা এইভাবে খাওয়ালে পরে বাচ্চাদের একদম ওয়েট গেইন হতে বাধ্য। বলো তো, এটা অ্যাপেল, সুজি আর আমন্ড, আর এটা কি বলো তো, জ্যাগেরি পাউডার। খেতে হবে তোমার এখন এটা, ঠিক আছে? চলে আসো। বাচ্চাকে কখনো খাওয়ানোর সঙ্গে সঙ্গে আর কি স্নান করাতে নেই, বা ঘুম থেকে ওঠার পরেও বাচ্চাদের স্নান করাতে নেই। আর বাচ্চাদের খাবারে আমি যতটা সম্ভব আর কি লবণ বা কম দেওয়ার চেষ্টা করি। আজকে অন্য একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে। এই রেসিপিটাও তোমরা ব্রেকফাস্টে দিতে পারো, আমি মাঝে মাঝে বিকালের দিকেও দিই। দেখো এখানে আমার গাজরটা সিদ্ধ করা ছিল ভাতের মধ্যে দিয়ে, তো সেই গাজরটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর তাতে দিয়েছি একটু ফর্মুলা মিল্ক। এবার এখানে সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুটা আর কি এখানে একটু জাল করে নিয়েছি, এই জাল করা সাবুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সোনার খাবারে আমি আজ পর্যন্ত এখনও পর্যন্ত কোনো দিন চিনি ব্যবহার করিনি, আর লবণও প্রায় আমি দিন দিই না। তো চলো এবার আমাদের রেডি হওয়ার পালা। কেন রেডি হচ্ছি বলো তো, পরদিন আমাদের এখানে একটা পুজো ছিল, এখানে মনসা পুজো হয়। আর আমি আগের দিন একবার উপোস করেছি, পরের দিন আবার সোনার একটা মানসিক ছিল। তো পাশে এই মনসা ঠাকুর ভীষণ জাগ্রত, সোনার একটা মানসিক ছিল বলে এখানে মানসিক দিতে চলে এসেছি। আর এখানে পুজো দিতে দিতে প্রায় 4:30 5টা পর্যন্ত বেজে গেছে। তো এখানে সবাই মায়ের কাছে মনস্কামনা জানান, মনের আশা পূর্ণ হয়। তো সোনাকেও এখানে আজকে রেডি করে নিয়ে গেছিলাম একদম বাড়ির সাইডে। তারপরে দেখো সোনার খিদে পেয়ে গেছে, আর ওকে জানি কে আইসক্রিম কিনে দিয়েছে। আর তোমরা এই জিনিসটা করো কিনা জানি না, যখন আর কি ঠাকুরের ওইখানে যে প্রদীপটা দেওয়া হয়, সেই প্রদীপের আলোটা এরকমভাবে আঁচলে বেঁধে আমাদের মায়েরা আমাদের জন্য নিয়ে আসতো। আর আমি এখনও পর্যন্ত আমার বড় ছেলের মাথাতেও আগে দিতাম, আর এখন সোনার মাথাতেও এটা দিই। সোনার খাবার তৈরি করার জন্য নতুন একটা পট কিনেছি। দেখো এই একটা কড়া সাইজের মানে বা হাঁড়ি সাইজের
যে যাই হোক একটা বলতে পারো একটা পাত্র, এটার পেছনে একটা তামার একটা প্রলেপ আছে, যার দরুন এটা আমি গ্যাসে ফ্লেম বসাতে পারবো, আর একটা ঢাকনা সিস্টেম করা আছে। তো এইটা কিনেছি ওমসোনার জন্য। এটা হচ্ছে তোমার, আমি বলছি ওজনেই বিক্রি হয়েছে 150 টাকা দাম আর কি পড়েছে। তো দেখো এর সিলটা আমি একটুখানি গরম আছে গ্যাসে বসালাম, আর তারপরে সিলটা এইভাবে তুললাম। তোমরাও এইভাবে সিলটা তুলবে, মানে বাটিটাকে হালকা গরম করে নিয়েছি। তারপরে এটা আমার বাবার জন্য আর কি চা করলাম তোমাদের আর কি। আমার বাবা তো সবসময় আসে না আমার বাড়িতে, কিন্তু ওমসোনাকে একটু দেখতে এসেছিল, তো বাবার জন্য একটুখানি চা করে দিলাম আর কি এই প্রথম পাত্রটাতে আর কি। তো যাই হোক, ওমসোনা এখন হাঁটতে শিখে যে কি দুষ্টু হয়েছে, যেখানে সেখানে দৌড়ায় আর যেখানে সেখানে যা তা তুলে মুখে দেয়। আর এই সময় তো বাচ্চাদের কি বলবো, সব সময় বাচ্চাদের পেছন পেছনে একজন থাকাটা খুব দরকার। যাদের বাড়িতে এক্সট্রা লোক নেই তারা এই সময়ে নিজেদের কাজকর্ম সমস্ত ফেলে বাচ্চাদেরকে পাহারা দিতে লেগে যাও, কারণ কখন কি পড়ে যায় কি হয় তার ঠিক নেই। কারণ আমার ভাই একটা আর কি কথা বলছিল, ভাই যেখানে কাজ করে সেইখানকার ওদের এক অফিসারের ছেলে এরকম ওমসোনার বয়সী আর কি হাঁটতে শিখেছে, আর টয়লেট করেছিল, তো মা পাকা মানে মেঝেতেই আর কি রেখে চলে গেছিলো আর কি ন্যাকড়া আনতে হয়তো পরিষ্কার করার জন্য, আর সেখানে বাচ্চাটা পা স্লিপ করে, আর দুর্ভাগ্যবশত বাচ্চাটার মাথায় হয়তো পেছনে লেগে যায় এবং সাথে সাথে স্পট ডেড। তো এই গল্পটা শুনে, মানে গল্পটা না, এটা সত্যি ঘটনা, এটা শুনে না আমার মনটা এতটাই খারাপ হয়েছে। তো আমি এবার বাড়ি থাকি না, যেহেতু তোমরা হয়তো অনেকেই জানো, প্রথম যারা ব্লগ দেখছো তাদের বলে রাখি যে আমি হচ্ছে একজন প্রাইমারি টিচার। তো আমি তো সারাদিন প্রায় অনেকটা টাইম বাড়িতে থাকি না। তো আমি বলে দিয়েছি সবাই ওমসোনাকে একদম ঠিকঠাকভাবে দেখভাল করে তোমরা রাখবে আর কি। তো ওমসোনা এখানে যত্নেই থাকে। আর দেখো আমাদের তো গ্রামের দিকে বাড়ি, সেই জন্য উঠানো অনেকটা বড় চওড়া। আর ওমসোনা দেখো দেখো এখানে একটুখানি জল ফেলেছে, মানে হিসি করেছে হয়তো, তো সাথে সাথে ওখানে আমি আর কি ওকে সরিয়ে নিয়ে গেলাম। আর ওমসোনাকে দিনের বেলায় ডাইপার পরাই না। আর আগের দিনের একটা ডাইপারের লিঙ্ক আমি তোমাদেরকে দিচ্ছিলাম, তোমরা হয়তো অনেকেই ওটা থেকে উপকৃত হতে পারো। আর ওমসোনাকে এখন হাঁটা শিখেছে, আর ওমসোনাকে এই দিন ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে, ওর জন্য একটা আয়রন সিরাপ দিয়েছে, আরও কি কি বলেছে, ওর মাথায় একটু ক্রাডেল ক্রাফ হয়েছে, সেগুলো তোলার জন্য ডাক্তার কি কি বলেছে এটা আমি নেক্সট ভিডিওতে বলবো। আজকে ওমসোনার জন্য একটা সুন্দর আর একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে ওমসোনাকে পরদিন দিয়েছিলাম, তো একই ভিডিওতে আমি দেখাচ্ছি, কারণ বিভিন্ন দিনে বাচ্চাকে বিভিন্ন রকমের খাবার দিই, এটা তোমরা দুপুরবেলা খাবারে ওকে দিতে পারো। এখানে আমার একটা গাজর ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করা ছিল, আমি আগেই বললাম আমার টাইম কিন্তু খুব কম থাকে, আমি ওর রাঙা আলু, গাজর, আলু এই সমস্ত কিছু আমাদের যখন ভাত রান্না হয় আমি সেই ভাতের মধ্যে দিয়ে দিই, বা সেটাকে কোনো না কোনোভাবে একটু খাবার খুব চটজলদি তৈরি করে নিই। এখানে দেখো ওর খিচুড়ি, আলু আর ডাল চাল একটু প্রেসারে করে নিয়েছি খিচুড়ি, আর সেটাকে গাজরের সঙ্গে ব্লেন্ড করে এবার হচ্ছে ওমসোনাকে খাইয়ে দেবো। এইভাবে বিভিন্ন রকমভাবে মানে মাথা থেকে বুদ্ধি বের করে করে খাইয়ে দিই। আর তোমরা হয়তো অনেকেই বলে থাকবে যে ওমসোনাকে এখন হচ্ছে ব্লেন্ড করা খাবার খাওয়ানো ঠিক না, এটা তোমরা ঠিকই বলেছো। ও আমাদের বিভিন্ন বড়দের সাথে হয়তো 2-1বার গালে ভাত নেয়, আমাদের বড়দের খাবার যেটা খায়। আর মাছটা আমি ওকে সাধারণত মাছ, ডিম সিদ্ধ এগুলো একটু একটু করে গালে মুখে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার যেহেতু সময় ভীষণ কম, সেই জন্য আমাকে ওমসোনাকে ব্লেন্ড করে খাবার ঝিনুকে করে খাইয়ে দিতে হয়, কারণ আমাদের হাতে এতটাও সময় নেই যে ঘুরে ঘুরে বা বসে বসে ওকে আর কি খাওয়াবো। কী করা যাবে বলো, এইভাবেই খাওয়াতে হবে। আমার বড় ছেলেও কিন্তু এইভাবেই খেয়েছে, কিন্তু একটা টাইমের পরে এসে বাচ্চাটা ঠিকই শিখে যায়, হয়তো মায়েদের একটু কষ্ট হয়, কিন্তু আশা করা যায় সব কিছু ঠিকঠাকই হবে। তো আজকের ভিডিওটাতে 3টে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কোনটা তোমাদের কাছে ইজি আর কোনটা তোমাদের সবচাইতে ভালো লেগেছে, বা এই ধরনের আরও নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার বেবিদের সবাই খেয়াল রেখো। আর ওমসোনা আপাতত একটু অসুস্থ আছে।